भगवतो शरदं संगच्छ। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनेति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धमदाय नगर ग्राम तारिणे। এখন অনেকে জয়েন করে পারেনি। হরে কৃষ্ণ বাবু, আজকে তো সাউন্ড কম কেন? কমছে হেডফোনটা নিয়ে আসো তো। মোবাইলে ফুল সাউন্ড দিয়েছি, তাও আস্তে করে শোনা যাচ্ছে। সবাই কি তাই? সবার কিসের অবস্থা দেখেন তো। আপনি অনেক দূরে না মাতাজি? আপনি অনেক দূরে তো, এই জন্য তো কম শোনা যাচ্ছে। না না, আমার শোনা যাচ্ছে, আমার শোনা যাচ্ছে প্রভু। সেই আমেরিকা কি এখানে নাকি 14,000 কিলোমিটার কম শোনা যাচ্ছে, কিন্তু কালকে আগের তো ভালো ছিল। নেটের সমস্যা হতে পারে মাতাজি। হ্যাঁ, তাও হতে পারে। চার্জ হলো কই? দেখি হেয়ারফোন দিয়ে দেখি। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এবার শোনা যায়? যে কথা বলছে তার কথাই শুনতে পাচ্ছি না। আপনাদের মনে হয় নেটের সমস্যা হতে পারে, কালকে রাত তো হচ্ছিল। এখন কি শোনা যায়? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি প্রভু। ওই একই রকম, ঠিক আছে, তবু চলবে। আর কি করা যাবে? সমস্যা হলে তো কিছু করার নেই। হরে 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 কৃষ্ণ মাতাজি, আপনি বের হয়ে যে আবার ঢোকেন। বুঝিনি। আপনি থেকে বের হয়ে যান, বের হয়ে যে আবার ঢোকেন। ঠিক আছে, ঠিক আছে। সবাই কি রেডি ফুল টুল নিয়ে? কবিতা মাতাজি বেরিয়ে গেল কিন্তু আচ্ছা ঠিক আছে, ওনার জন্য 1 মিনিট দাঁড়াই আমরা। এখনো 15 জন জয়েন করেনি। জয়েন করে রিসিভ করবো, আমি ফুল যে রেখে করতে পারবো না। হরে কৃষ্ণ, উনি জয়েন করে গেছে, আমরা শুরু করলাম তাহলে। হ্যাঁ, বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরালিধরম পীতম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নবমী নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবর্ষ ভাসুদেরক্ষম রাধিকা সহিত হরি। এতে গন্ধ পুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরালিধরম পীতম্বর ধরম দেবম শরদম পুরুষোত্তমম। নবমী নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবর্ষ ভাসুদেরক্ষম রাধিকা সহিত হরি।
एते गन्धपुष्पाञ्जलि कवि पुरुषोत्तम भगवान् चरण मजाय समर्पयम् वन्दे नवगण श्यामं द्विभुज मुरारिधरं पीताम्बरधरं देवं शरदं पुरुषोत्तमं नौमि नवगण श्यामं पीतवसु समुच्युतं शिवस्वभासते रक्षं राधिका सहित मोहरी এই মিটে থাক এতে গন্ধ পুষ্পাঞ্জলি কৃষ্ণ ভগবানের চরণায় বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরারিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরারিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরালিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ বন্দে নবগণ শ্যামম দ্বিভুজ মুরারিধরম পীতাম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নৌমি নবগণ শ্যামম পীতবসু সমচ্যুতম শিবস্ব ভাসতে রক্ষম রাধিকা সহিত মোহরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ
বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্তব্য বৃন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদা পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি শ্রী ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি শ্রী ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎসবাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতাম্বরধরম দেবম শারদাম পুরুষোত্তমম নওমি নবগণ শ্যামম
पीतवसु समुचितं शिवस्य वासुदेवक्षं राधिका सहितं हरि एते गन्धपुष्पाञ्जलि श्री भगवान पुरुषोत्तमाय नमः। वन्दे नवगण श्यामं विभुज मुरलीधरं पीताम्बरधरं देवं शरदं पुरुषोत्तमं नमामि नवगण श्यामं पीतवसु समुचितं शिवस्य भासुतिरक्षं राधिका सहितं हरि एते गन्धपुष्पाञ्जलि श्री भगवान कृष्ण। বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎস ভাসতে রক্ষম রাধিকা সহিতম হরি হেতে গন্তস্মৃতি শ্রী ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য ভাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পবৃন্দায় নমো ভগবান তোমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজমুরলীধরম পীতাম্বরধরম দেবম শরধাম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎস বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি গোবিন্দায় নমঃ। বন্দে নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরদম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শ্রীবৎস ভাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম শিবস্য বাসতে রক্ষম রাধিকা সহিতম হরি এতে গন্ধপুষ্পাঞ্জলি ভগবান পুরুষোত্তমায় নমঃ। বন্দে নবগণ শ্যামম বিভুজ মুরলীধরম পীতম্বরধরম দেবম শরধম পুরুষোত্তমম নমামি নবগণ শ্যামম পীতবাসু সমচ্যুতম
শিবশুভ সুতিরক্ষম রাধিকা সহিতম হরিয়েতে গন্ধ পুষ্পদলি ভগবান গোবিন্দায় নমঃ। শেষ। শেষ শেষ আর একবার শেষ হয়ে গেল। শেষ হয়ে গেছে। আমি জানি না তো, আমি তো ফুল আপনি যাচ্ছেন শেষ করে দিচ্ছেন। প্রভু শেষ হয়ে গেছে হয়ে গেছে। তো আমার এক জোড়া বেশি হয়েছে ফুল, আজকে আমাদের বই রাখিয়ে মাথাজি গুনিয়ে দিয়ে যায় ফুল, আমার প্রতিদিন ভুল হয়। হ্যাঁ। যাক যাক জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনম যৎপূজিত মায়াদেবং পরিপূর্ণম ততস্তমে। হরে কৃষ্ণ। পুষ্পদানকারী সকল ভক্তের জয় হোক। একসঙ্গে পুষ্প দেওয়ার আনন্দই আলাদা। হ্যাঁ, কিন্তু একা একা বাড়িতে নিয়ে এত আনন্দ হয় না। না তা তো হয় না প্রভু। একসঙ্গে 55 জন পুষ্প দিলাম, 55 জন। আজকে 5-6 জন কম হয়েছে, বুঝছো? তো দিতে পারেন নাকি, একদম দিতে পারেন নাকি, তার জন্য পরামর্শ। আজকে মানে হয় বিতিকা দাস তালতলা জয়েন করতে পারেনি। আজকে মুনমুন জানতেছে। হ্যাঁ করেছে, মনমন মাথায় জয়েন করেছে, কিন্তু মনমন মাথায় শুধু মাথা দেখা যায়। আমার মতো পাসপোর্ট ছবি ক্যামেরাটা ভালো করে দেন না, এইবারটা দেখা যাচ্ছে। আপনার অঞ্জলিতে এদের নিয়ে দেখায়। ক্যামেরা কিন্তু এইভাবে কিছু রাখি ক্যামেরা রেখে দিই, আমিও তো ক্যামেরা রেখে দিই, কিন্তু একটা স্ট্যান্ড থাকতে হবে। 20 টাকার একটা স্ট্যান্ড আছে না, ওই যথেষ্ট। স্ট্যান্ড নেই তো। পাসপোর্ট সাইজের ছবি হয়ে যেতে হবে ক্যামেরার মধ্যে। কারো চুল দেখা যায়, কারো নাক দেখা যায়, কারো কপাল দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন ভাগবতমে প্রবেশ করি। আচ্ছা পাঞ্চা কল্পতরু বচ্চা কৃপা শিলবে বচ্চা পত্নাং পাবনে ভব বৈষ্ণব ভলো। মাতাজির এখন বিকেল বেলা ব্যস্ত মানুষ। ঠিক আছে, আমি এখন ওই যে সন্ধ্যা আরতি করব। যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কত তো যদুর নাবিস তথা পঞ্চম এবং ষষ্ঠ কুজন্তরলম দুর্যগলম ততন্নম কণ্ঠস্থ রজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটে পটম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। জয় অমল প্রাণ শ্রীমদ ভাগবতম কি জয়, বৃহত্র ভাগবতম কি জয়, সনাতন গোস্বামী পাদ কি। আজকে মানে আমাদের জয়শ্রী বসু মাতাজি আছে নাকি? দেরি করেছে। চম্পা মাতাজি অনেক দেরি করে ফেলেছে। আফসোস হবে আপনাদের আজকে। আজ 6টার আগে নাটকে তারা একটু আফসোসের মুখোমুখি করতে হবে। জয়শ্রী মাতাজি। আমাদের সুচিত্রা সরকার মাতাজি অনেক দেরি করে ঢুকছে। আজকে কি কৃষ্ণ প্রভু সকাল সকাল ঢুকছে নাকি? আজকে সুকেশ ক্লাসে সুকেশ আসেনি না? আচ্ছা, আপনারা আশেপাশে 2জনকে জয়েন করাচ্ছেন তো? আপনাদের সাথে নিচ্ছেন তো আশেপাশে 2জনকে, যারা শ্রদ্ধাবান আছে, যাদের মধ্যে ভক্তি আছে? শিবজি মহারাজ তিনি স্বর্গ থেকে নেমে আসা গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন, জটাতে ধারণ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তার গাত্রের ভস্যে অঙ্গরাগ। আমরা তো কত কিছুতে অঙ্গরাগ করি, এই যে তিলক দিয়ে হোক,
অন্য কিছু দিয়ে কুমকুম, মাথা দিরা, লিপস্টিক, আইলাইনার ইত্যাদি ফেস দিয়েছি। আর আমার শিবজি মহারাজ ভস্য দিয়ে অঙ্গরাগ করে। আর তিনি মনজ্ঞ অস্থিমালায় শোভিত, মনজ্ঞ অস্থিমালায় শোভিত হইয়া হস্তে ত্রিশূল ধারণ করিয়া আছেন। এনাকে দর্শন করলে কার না জীবন সার্থক হবে বলুন? সকালবেলায় আমরা দর্শন করি মানুষে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাঞ্ছা কল্পতরুশ্চ সিন্ধুবেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শিবজি মহারাজ কি জয়, মহেশ্বর কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌরা নিতাং কাশিতে অনুরঞ্জিতম দিব্যাত দিব্য কলিতং পরিচ্ছদৈ আত্মানুরূপৈ রুচিরাকৃতি হিতৈ। মূলানুবাদ: নিজ অঙ্কাশ্রমে আপ্যায়িত হইতেছেন, আর সেই দেবদেব দিব্যাতি দিব্য ছত্র চামড়াদি দ্বারা পরিবৃত হইতেছেন। তাহার আকৃতি ও অঙ্গ সঞ্চালন সমূহ অতীব মনোজ্ঞ। হরে কৃষ্ণ। দেখুন, এখন আমরা যে মহান বৈষ্ণবকে দর্শন করছি, সাথে মাতা আছে, আমাদের মা, যিনি আমাদেরকে প্রসাদ দান করেছেন, আমাদেরকে অন্ন দান করেছেন, আমাদেরকে অনেক কিছু দিয়ে প্রতিপালন করছেন। মাতা দুর্গা দেবী, অন্নপূর্ণা, তিনিও সঙ্গে আছেন। সেই গৌরী প্রেম, গৌরী প্রেম মানে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম। বিপ্লব প্রভু, গৌরী প্রেম মানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম, ঠিক আছে তো? হরে কৃষ্ণ প্রভু। সেই মহাদেব দিব্য হইতেও অতি দিব্য পরম উৎকৃষ্টতর ছত্র চামরাদি পরিষদ মন্ডিত এবং নিজানুরূপ সেবক বৃন্দ কর্তৃক সংসেবা ম্যান তার ভক্তগণের মধ্যে কেন চামর আন্দোলন করিতেছেন? কে বা ছত্রাদি ধারণ করিয়াছেন? তাদের আকৃতি প্রকৃতি কি দৃশ্য, তাদের আকৃতি অঙ্গ সঞ্চালন আদি অতীব রুচিকর। যদিও লম্বরাদির উপাসনায় লম্বোদর ও গজানন আদি বহুবিধ আকার বিশিষ্ট, তথাপি শ্রীরাম বামন পুরাণে অন্ধক যুদ্ধ প্রসঙ্গ অনুসারে শ্রীকৃষ্ণের সহিত অভেদভাবে শিবের উপাসনা দ্বারা শিবলোক প্রাপ্তি হেতু তাহাদের আকৃতি প্রকৃতি সমূহ অতীব মনোহর। যারা শিবের কৃপাপ্রাপ্ত, শ্রীকৃষ্ণের সহিত যারা যুদ্ধ করেছেন শিবের হয়ে, তারা ঠিক অনেক সুন্দর মনোহর রূপ দর্শন রূপ লাভ করেছিলেন শিবলোকে গেলেও। 51 থেকে 51, 52, 51, 53, 52 পাচ্ছেন এখন? ও 51 দুইবার হয়েছে লেখা এখানে। 51 পড়লেন দাদা বাবু, পরেরটা 52 হবে, সেখানে 51 মতন দেখা যাচ্ছে আমার এখানে অন্তত।
যাই হোক, পড়েন একজন, 1 সেকেন্ডের মতো পড়তে হবে। পরমম বিস্ময়ম প্রাপ্ত হর্ষঞ্চ তদচিনন্তয়ম কো অম্বয়ম পারিপারড্য ভাতি মুক্তি পদবরী জগৎ বিলক্ষণম ঐশ্বর্য মুক্ত বর্গদিক পিশন লক্ষ্যতেতি সদাচার মহাবেশায় বা নিব। অনুবাদ: আমি তাকে দর্শন করিয়া পরম বিস্ময়ে হর্ষপ্রাপ্ত হইলাম এবং মনে মনে চিন্তা করিতে লাগিলাম, মুক্তিপদের উপরে বিরাজমান পরিবারাঢ্য এই পুরুষ কে? মুক্তি পদের উপরে বিরাজমান এই কথাটি অর্থ কে বলতে পারেন? মুক্তি পদের উপরে বিরাজমান এই কথাটির অর্থ কি? হ্যাঁ দাদা বাবু, কেউ তো কথা বলছে না। না, বুঝতে পারতেছি না। ওই মুক্তিপদ কোথায় হয়? মুক্তি কোথায় হয়? ব্রহ্মজ্যোতিতে না, ব্রহ্মলোকে না, সে ব্রহ্মলোকের উপরই। মুক্তিপদের স্থান আছে ব্রহ্মলোক। সে গোপন ব্রহ্মলোকে ছিল না তখন? সে রশিসোড়া দর্শন করে সে বিলীন হয়ে যাওয়ার ভয়তে দূরে দূরে থাকতো। সেখান থেকে এখন ঊর্ধ্বগতি, উপরের দিকে দেখছেন যে মুক্তিপদের উপরে, সে ব্রহ্মলোকের উপরে বিরাজমান পরিবারাঢ্য এই পুরুষকে। তা আমরা তো জানি ব্রহ্মলোকের উপরে হচ্ছে মহেশ ধাম, জানি না? 14 ভুবন পড়ি না আমরা? এবার ঠিক আছে তো? ইহার জগৎ বিলক্ষণ ঐশ্বর্য, ইনি মুক্ত বর্গ হইতেও শ্রেষ্ঠতম, অথচ সদাচার অতিক্রান্ত মহা বিষয়ীর ন্যায় লক্ষিত হইতেছেন। দেখতে কিন্তু মুক্ত বর্গ হইতেও শ্রেষ্ঠ, মানে মুক্তি লাভ করার জন্য যারা ব্রহ্মলোকে যায় তাদের থেকেও তিনি উন্নত স্তরে আছেন। এবং সদাচার মানে জগৎ বিলক্ষণ ঐশ্বর্য সেখানে মহেশ ধামে সদাচার অতিক্রান্ত মহা বিষয়ের মতো মনে হচ্ছে তাকে। যেমন আমাদের নবদ্বীপে কেমন মনে হতো, কাকে মনে হতো বিষয়ের ন্যায়? নবদ্বীপে মহাপ্রভুর শ্বশুর বলেন, দেখতে বিষয় ন্যায় রাজার মতো থাকতেন, কোল বালিশ কোলে করে, পানির ডিব্বা, রাজযোগে পোশাক পরে পাখা ব্যঞ্জন করতেন। পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি, ঠিক আছে। রাজযোগে বেশি থাকতেন। ভিতরে কি ছিল? ভিতরে কি এরকম ইন্দ্রতৃপ্তির বাসনা ছিল নাকি বৈরাগ্যে পরিপূর্ণ ছিল? বৈরাগ্যে পরিপূর্ণ ছিল। ঠিক শিবজি মহারাজকে সেরকম মনে হচ্ছে, ঐশ্বর্যের ভারাক্রান্ত, সমস্ত সদাচার অতিক্রান্ত। কারণ সদাচার তো তার মধ্যে বাহ্যভাবে দেখাই যাবে না। ছাই ভস্য মাকে, উলঙ্গ থাকে, দিগম্বর থাকে, যখন তখন হঠাৎ করে রেগে মেগে যায়। হ্যাঁ, তো সেই মহাবিষয় নাই মনে হচ্ছিল কাকে? এই ব্যক্তি কে? সে গোপমা চিনতে পারছে না কে সে, অথচ আপনারা চিনে গেছেন। তাহলে আপনারা দেখেন কত উন্নত মানের ভক্ত। 54-55 নম্বর শ্লোক পড়েন, 1-2 সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পরানন্দ বরাক্রান্ত চেতা তদ্দর্শনাদহম নামম সপরিবারাং তং কৃপয়া লোকিত নমুনা হর্ষ বেগাদি উপব্রজ শ্রীমন নন্দী নশ্বর আওয়াম অপৃচ্ছং তদ গণাধ্যক্ষং তদ্বৃত্তান্তাং বিশেষত। 54 নম্বরের মূল অনুবাদ: গৌরীপতির সন্দর্শনে আমার চিত্ত পরমানন্দ ভরে আক্রান্ত হইল এবং আমি সেই
সপরিবার গৌরীপতিকে প্রণাম করিলে তিনি কৃপা অবলোকন করিলেন। হর্ষবেগে আমি নিকটে গমন করিয়া গণাধ্যক্ষ শ্রী নন্দীশ্বরকে তাহার বৃত্তান্ত বিশেষভাবে জিজ্ঞাসা করিলাম। কি সৌভাগ্য আমাদের, না? সরাসরি সামনে এসে উপনীত হয়েছেন। হ্যাঁ, বিশ্ব পরে উপবিষ্ট সেই গৌরীপতি, ভবানীর ভর্তা। মনে আছে ভবানীর ভর্তা? ভবানীর ভর্তা কে? কেশব ভারতী, কৃষ্ণ প্রভু কাশ্মীরি ভারতী, কাশ্মীরি ভারতী। ওনাকে এই কথাটা দুইবার লেখা হয়েছিল, মহাপ্রভু এটা ভুল ধরেছিলেন, মনে আছে কি? গৌরীপতি স্বয়ং দর্শনে আমার চিত্ত পরমানন্দে ভরে আক্রান্ত হইল। জয় শিবজি মহারাজ কি, জয় গৌরীপতি কি, জয় ভবানীর ভর্তা কি। জয় জয় জয়। ভবানীর ভর্তা বললে কিন্তু ভুল হয়ে যাবে, মহাপ্রভু দেখাইতে গেছে। ভবানীর ভর্তা ভাব। তিনি যখন সম্মুখে আসলেন তখন আমি সেই সপরিবার গৌরীপতিকে, একা আসেনি কিন্তু সপরিবারে এসেছেন, প্রণাম করলে তিনি কৃপা অবলোকন করিলেন, কৃপা করলেন। হর্ষবেগে আনন্দের সাথে আমি ছুটে গেলাম কার কাছে? এই ব্যক্তির, এই গৌরীপতির সেক্রেটারি কে? নন্দী শ্রীমৎ, এখানে কিন্তু শ্রীমন আছে, মন না, কিন্তু শ্রীমৎ হবে, শ্রীমৎ নন্দী মহারাজ। তার বৃত্তান্ত বিষয়ে জিজ্ঞাসা করলাম যে কে এই পুরুষ, কে উনি, কার পরিবার, কারা কি, পরিচয় দাও। তখন নন্দী মহারাজ কি বলছেন? 56 নম্বর শ্লোক। এখানে নন্দীকে না, শিবকে নিজ সরাসরি শিবকে বলছে। নন্দীশ্বর বলছে যে আমরা তো সারের আবার ঈশ্বর আছে। তখন আমি হর্ষবেগে নিকটে গিয়ে সেই গৌরীপতি গণগ্রণ্য সেবক মুখ্য শ্রীমন্ত নন্দীশ্বরকে, না এখানে নন্দীশ্বর, সাড়ে না নন্দীশ্বর, শ্রীমন্ত নন্দীশ্বরকে তার বৃত্তান্ত সেবক, মুখ্য সেবক, শিবের মুখ্য সেবক, মুখ্য সেবক গৌরীপতির যে গণ সাথে এসেছেন তার মধ্যে অগ্রগণ্য নন্দীশ্বরই হবে। ভগবান যুক্ত হয়ে গেছে বলে ইন্দির ঈশ্বর না, নন্দীশ্বর। আমরা বুঝতে পারছি ভুল হয়েছিল, নন্দীশ্বর ওনার নিজের নামই নন্দীশ্বর। ভুল হয়েছে, আমরা বলে পারি পুরোটা। আমরা কি করি সেক্রেটারি, যাক 56 নম্বর শ্লোকটা পড়ি একজন দ্রুত। 56 নাম্বার শ্লোকে দেখছে। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 56। সমবচনম গোপলোক লোপাস্য পরম ন জীব সে শ্রী শিবম জগতে 56 মূল অনুবাদ। তিনি সহান্দে আমায় বলিলেন, হে লোকোপাস্যপর, এই জগদীশ্বর শিবকে জানো না। হরে কৃষ্ণ। আপনার একটু উচ্চারণ ক্লিয়ার করতে হবে। হ্যাঁ,
গোপালা ন জানিসে শ্রী শিবম জগদীশ্বরম। তিনি সহস্রে আমাকে বলিলেন, কে বললেন? সে নন্দীশ্বর। হে গোবালক, নন্দীশ্বর কিন্তু গোপালককে চিনতে পেরেছেন। উপাসনা পর গোপালক, তুমি জগদীশ্বর শ্রী শিবকে চেনো না? তুমি জানো না? তোমার শ্লোক নম্বর 57। ভুক্তে ভগবতী পূজ্য বৈষ্ণবাংশ বল্লভ। ইনি ভক্তি, মুক্তি দাতা ও ভক্ত সকলের ভগবত ভক্তি বর্ধন করেন এবং মুক্ত সকলের সংপূজ্য বৈষ্ণবগণের বল্লভ। এই শিবজি মহারাজকে, যিনি সকলকে ভক্তি মুক্তি সিদ্ধিকামী, তাদের এইগুলো লাভ করবার জন্য আশীর্বাদ দান করে থাকেন এবং ভগবত ভক্তি বর্ধন করেন ভক্তদের। যারা শিবের কৃপা লাভ করবে সে পরম বৈষ্ণব হতে পারবে। শিব পার্বতীর কৃপা ছাড়া কেউ বৈষ্ণব হতে পারবে না, পারবে না, পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শিবকে প্রণাম করবে না, সেজন্য আমার সম্মুখে না আসে। ভাগবতের শ্লোকে বলছেন কৃষ্ণ, অবাক হয়ে গেছি আমি যে আমার শিবকে যে প্রণাম করবে না, ভক্তি করবে না, সেজন্য আমার সম্মুখে না আসে, আমার সামনেই না আসে। সেজন্য শিব কৃষ্ণের কাছে কত গুরুত্বপূর্ণ পার্সন, বুঝতে পেরে গেছেন? আমাদেরকে সেইভাবে শিবকে রিসিভ করতে হবে। তিনি মুক্ত সকলের সংপূজ্য, যারা মুক্ত পুরুষ বা মুক্ত তাদের পূজনীয় এবং বৈষ্ণবদের বল্লভ, প্রাণ বল্লভ। বৈষ্ণবদের প্রাণ শিব। তোমার হৃদয়ে সদা শালার মেজাজটা ঠিক সাহেব। তাহলে শিব শিব কৃষ্ণ আপৃথক দৃষ্টি ভক্তি লভাত চালোকা লোকত স্বাবনুরূপা কুবেরস্য সক্ষ ভক্তি বশীকৃত। 59। কৈলাসদ্রিম অলঙ্কৃতম পার্বত্য প্রিয়া তয়া সমম পরিমিতয় জাতি প্রিয়ে পরিবৃত্তে বৃত্তত। মূল অনুবাদ। শিব কৃষ্ণ 58, 59 একসঙ্গে আছে। শিব কৃষ্ণের অভেদ দৃষ্টি পূর্বক ভক্তি করিলে যে লোক প্রাপ্ত হওয়া যায়, এতদৃশানুরূপ নিজ লোক হইতে সখা কুবেরের ভক্তিতে বশীভূত হইয়া এই প্রিয়া পার্বতী অল্প পরিমিত পরিজনের সহিত কৈলাস পর্বতের শুভবর্ধন নিমিত্ত তথায় গমন করিতেছেন। প্রভু হরি বল, এখানে হরি বল। কুবেরের ভক্তিতে বশীভূত হন। ধন কুবের, কুবের ছিল সাহেব দৃষ্টিপূর্বক ভক্তি করে যে লোক প্রাপ্ত হওয়া যায়। মানে শিব আর কৃষ্ণ যদি অভিন্ন রূপে ভক্তি করে, অভিন্ন রূপ মনে করে, তাহলে সে কৈলাস প্রাপ্ত হবে। নোট নেবেন, সঙ্গে সঙ্গে নোট রাখবে না। এইরূপ সানুরূপ নিজ লোক হইতে সখা কুবেরের ভক্তিতে পরিশীভূত হইয়া
অর্থাৎ কুবেরের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি নিজে লোক ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় নিজে লোক মানে? মহেশ ধাম ছেড়ে কোথায় যাচ্ছে? কৈলাসে। পার্বতী ও অল্প পরিমিত পরিজন মানে আত্মীয় কম সংখ্যক, বেশি না, অল্প কিছু পরিজন নিয়ে, নিজের পরিবার আর কিছু পরিজন নিয়ে তিনি কোথায়? কৈলাস পর্বতে শোভা বর্ধন নিমিত্ত কোথায় গমন করতেছেন? কার ভক্তিতে সন্তুষ্ট হয়ে? কুবেরের ভক্তিতে সন্তুষ্ট হয়ে। কুবেরের দুই পুত্র নাম কি ছিল? মণিগ্রীবার, নলকুবের। নলকুবের। তাহলে এরা এই দেখেন কৈলাসে এই দুই ভাই কিন্তু জলকেলি করছিলেন কোন এক সময় দাপর যুগে। তারা নারদ মুনির অভিশাপে যমলা অর্জুন লাভ করেছে, দেহ লাভ করেছেন। যমলা অর্জুন ডবল অর্জুন গাছ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ব্রজে। তাহলে তাহলে মহেশ ধাম থেকে কৈলাসে যাচ্ছেন শ্বেত বর্ণের, কর্পূরের ন্যায় সাদা বর্ণের, গৌর বর্ণের কে? মহেশ্বর শিবজি মহারাজ। গোপ কুমার রুচু, গোপ কুমার উবাচু। তাহলে উনি পার্মানেন্ট ওখানে থাকেন না, মহেশ লোকেই উনি থাকেন, মাঝে মাঝে শুভাবর্ধনের জন্য আসেন, তাই বলছে। শিবের অনেক রূপ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ আছে। মহেশ্বর থাকেন মহেশ ধামে, তিনি কখনো মহেশ ধাম পরিত্যাগ করেন না। যখন তিনি বেরিয়ে আসেন তখন রুদ্র, শিব ইত্যাদি রূপে আসে। যেমন ধরেন একটা থানায় ওসি থাকে, অনেকগুলো, কিন্তু যখন কোথায় হাবিলদার থাকে, ছাগল চুরি বা মুরগি চুরির মামলা আসে, তখন ওসি সাহেব নিচে যান না, সাব ইন্সপেক্টর যান না, একজন হাবিলদার একজন কনস্টেবলকে পাঠান। যখন স্বর্ণ দোকান চুরি বা ডাকাতি, তখন সাব ইন্সপেক্টর যান। যখন একাধিক মার্ডার কেস হয় তখন স্বয়ং ওসি সাহেব যান। ঠিক আছে? কি ওইটা নিজের গাছের মনে হচ্ছে নাকি? নিজের গাছের? ফ্রিজে রেখে দাও আর 5টা দিন, উঠাইও না, ফ্রিজে রেখে দাও আর 5টা দিন। আরে ফ্রিজে রেখে দাও, ফ্রিজে রেখে দাও, উঠাই না আগে আগে। আমরা কত নম্বর শ্লোক পড়বো এখন? 60। শ্রী গোপ কুমার উবাচ তদা কর্ণ প্রহিষ্ট ইহ বিশ্বম তস্মাৎ মহেশ্বরাৎ প্রসাদম কম্মপি প্রাপ্তম আত্মনহৃদয়ঙ্গমম। শ্রী গোপকুমার বলিলেন, নন্দীশ্বরের সেই সকল কথা শুনিয়া আমি পরম হৃষ্ট হইলাম এবং শিব কৃষ্ণের অভিন্নতা হেতু এই মহেশ্বর হইতে নিজ অনুভব গোচর কোন বিশেষ প্রসাদ পাইবার ইচ্ছা করিয়াছিলাম। যেহেতু তিনি সতর্ক থাকতেন সবসময় গোপকুমার, যে আমার মদন গোপালের সঙ্গে আর কারো যেন মিলিয়ে না গুলিয়ে না যায়, তাই এখানে যখন শুনলেন যে মদন গোপাল বা কৃষ্ণ এবং শিব অভিন্ন বিগ্রহ, তাই তিনি মহেশ্বরের হইতে নিজ অনুভব গোচর কোন বিশেষ প্রসাদ পাওয়ার ইচ্ছা করলেন। মহেশ্বরের কাছে কিছু আমার তারা লাভ করতে হবে, এরকম অনুভব তার হলো। হরে কৃষ্ণ। শ্রী মদন গোপাল দেবের পাদ পদ্ম যুগলে আমার স্বাভাবিক অতি, তথাপিও পরম ঐশ্বর্যাদি দেখিয়া এই শ্রী শিবকে পরিত্যাগ করিতে অসমর্থ আমি এখন। যেহেতু শ্রী মহাদেব ও মদন গোপাল দেবের উভয়ে অবেদ জ্ঞান হইলে মন সন্তোষ লাভ করে। শ্রী মদন গোপাল দেবের সহিত শ্রী শিবের অভিন্নতা হেতু এই শ্রী শিবের নিকট হইতে নিজ
হৃদঙ্গম কোন প্রসাদে বিশেষ প্রাপ্ত হইবার ইচ্ছা করিয়াছিলেন কুমার 61-62 পড়েন একজন। আমার আজকে পাঠ আছে চৌগাছায়, আমি এখন চলে যাব প্রসাদ পেয়ে সকালে। আপনারা কেউ যাবেন? কালিদাস প্রভুকে যেতে চাইছিলেন। বিশ্বজিৎ প্রভু কালী সবাইকে সবিনয় নিমন্ত্রণ করেছেন। আমাদের ওখানে আমাদের প্রিয়াঙ্কা মাতাজিরা থাকবেন, আমাদের দেবরাজ প্রভুর পরিবার থাকবেন। কালিদাস প্রভু যেতে চাইছিলেন, আপনারা কেউ যাবেন? যেহেতু দুইজন পাঠক, আমার পাঠ হয়তো 12টার পরে। বিশ্বজিৎ প্রভু কখন দিবেন আমাকে? দেশে প্রসাদ পেতে পারবো তো ধামে? বিশ্বজিৎ তো আমাকে চলে গেছে নাকি অলরেডি? হরিবল 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 হরিবল। আমার ক্লাস টাইম কখন ভাই? পুরো এই জায়গা থেকে 11টায় শুরু হবে পাঠ, প্রথম পাঠ। তারপর 1 ঘন্টা পরে তাহলে আপনি 12টা থেকে দেবেন 2টা পর্যন্ত। তাহলে আমি এসে মন্দিরে এসে প্রসাদ পেতে পারবো? প্রসাদের ব্যবস্থা আপনার বাড়ি হচ্ছে ওখানে মাতাজিরা শুনতেছিলাম। তার পাশে প্রসাদের জন্য টেনশন করা লাগবে না, প্রভু পাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। 61-62 জ্ঞাত বা ভগবতাতেন দৃষ্টামৈদিষ্টস্য নন্দিত নন্দিন উপদেশেন শুদ্ধেন স্বয়ং মে স্ফুরদম শোষাম শ্রীমন্মদন গোপাল নামি যো প্রাণিষ্ঠ দৈববাত অভিন্নাত শ্রী মহেশ্বরয়ত অমূত তৎভাববর্ধন। তিনি দ্বাদশ মহাজনের একজন, কিন্তু আমার অভিপ্রায় জ্ঞাত হইয়া নন্দীশ্বরকে আদেশ করিলে হরে কৃষ্ণ প্রভু, ওনার কি কারেন্ট চলে গেল নাকি প্রভুর? কারেন্ট চলে গেলে উনি এসে যাবেন হয়তো নেটের মাধ্যমে। ধৈর্য ধরেন, দেখা যাক দেখি কি হয়। কেন কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে গেল, তাহলে নেট কিনা থাকে না ভিতরে? আমরা যে নেট কিনে 5 জিবি কিনা থাকে, সেটার মাধ্যমে তো আমি চালাই। বর্তমান আমার তাই চলছে। চলে গেলে ক্লাস করতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় যে ভক্তিশাস্ত্রী এসে সেখানে তো ক্লাস মিস দিলে হয় না। পূর্ব তো খানিকটা ই করে, কিন্তু অন্যান্য ক্লাসে তো এটা চলে না। একদম আগেই বলে দিয়েছেন যে কারেন্ট থাকবে না, অজুহাত দিবেন যে কারেন্ট ছিল না, ক্লাস করতে পারেনি, এটি হবে না। আগেই নেট ঢুকাইয়ে তারপর হ্যাঁ। মন্দিরে কি যাবেন এর মধ্যে প্রভু? না, এর মধ্যে আরো ইসে যাইতে হবে, শিলাদধি উৎসব, তারপর সেটা কবে? ওই 26-27 তারিখে দুটো পর আছে তো। তারপরে তখন যাইতে হবে, এর মধ্যে আর তো যাওয়া হচ্ছে না মনে হয়। হরে কৃষ্ণ, আমি ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো নন্দীশ্বর যখন তাকে
একজন শিক্ষাগুরু কেন প্রয়োজন হয় দেখুন, আর আগে যে কথা বলছিলাম, তাদের এই ধ্যান ধারণা আমাদের যেমন ধ্যান ধারণা যে শিব শক্তি, শিব শিব তামসিক, ওর ধারে কাছে আমাদের যাওয়া যাবে না, ওর পূজা করা যাবে না, ওনারকে প্রণাম করা যাবে না, অনেকে ধারণা আছে এরকম বৈষ্ণবদের। কিন্তু দেখুন, যদি সেরকম একজন শিক্ষাগুরু তিনি যদি কৃপা করেন, তাহলে যদি উনি তত্ত্ব দর্শন করিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের সে ভুল ভেঙে যায়। তো আমার মনে হয় আমাদের মুক্ত সম্প্রদায়ের ভক্তদেরকে এরকম ভগবান শিবজি মহারাজ যদি কৃপা করতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। যারা আমাদের সনাতন ধর্ম থেকে বেরিয়ে দিয়ে আলাদা ধর্ম মানাতে যাচ্ছেন, তাদের যদি ভগবান শিবজি মহারাজ এভাবে করুণা করতেন, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। এই জন্য একজন ভালো শিক্ষাগুরুর প্রয়োজন আছে। সেই শিক্ষাগুরু আপনার ভিতরে লালিত মনোধর্মগুলো, নিজের ধ্যান ধারণা ভুল ভ্রান্তিগুলো দূরীভূত করে পরিষ্কার করে সেখানে নতুন ভক্তির সঞ্চার করে দেবেন, নতুন ফিলোসফি, নতুন চেতনার জন্য সুন্দর জায়গা করে দেবেন। হ্যাঁ, আমরা আর দুটো শ্লোক পড়ে শেষ করবো আজকে। 63-64 পড়েন একজন। মুকুল ক্লাসে নেই, পড়েন। শুকম তদগণমদ্য প্রবিষ্ট স্বয়ং বৃত্তম এতদ্বিলক্ষণাম। 64 নম্বর শ্লোক। সদা একরূপ ভগবান শিব অয়ম বসন শালোক প্রকট সদৈব বিলক্ষতে তত্র নিবাস তুষ্টে তদ একনিষ্ঠ সততাম নিজেশ্বয় নাকি মূল অনুবাদ। অতঃপর চাল্লানি শ্লোকটা আবার পড়েন তো দেখি। সদা এক রূপ ভগবান শিব অয়ম বসন শালোকে প্রকাট সদৈব বিলক্ষতে তত্র নিবাস তুষ্টে তদ এক নিষ্ঠে সততাম নিজেশ্বয়। একটু লম্বা দম রাখতে চেষ্টা করতে হবে। সদৈ রূপ ভগবান শিব অয়ম বসন শালোকে প্রকট সদৈব বিলক্ষতে তত্র নিবাস তুষ্টৈ তদ কনিষ্ঠৈ সততম নিজেষ্টৈ। রাজেশ দেব প্রভু, আপনি কি 33 বার ভগবানকে পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারছেন? যদি সম্ভব হয় আগামী 5টা দিন আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশ টাইম যখন 6টা, তখন আপনার ওখানে কটা হয় আমি জানি না। যেমন আমাদের নিউ ইয়র্কের আশেপাশ থেকে একটা মাতাজি রীতা মিত্র, ওনার ওখানে বিকেল বেলা বলছিলেন, মানে সূর্য ডুবার একটু আগের কথা বলছে, তখনও তিনি আমাদের সঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এই বিশেষ মাসে বিশেষ পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে যদি আমরা 33 বার পুষ্পাঞ্জলি করি সবার সাথে, প্রণাম মন্ত্র অনেকের মনে থাকে না, কিংবা প্রণাম মন্ত্র বলা, পুষ্প তুলসী নিয়ে অনেক সময় একটু আনইজি ফিল হয়। কিন্তু চেষ্টা করবেন আগামীকাল থেকে 15 তারিখ এই 5টা দিন আমাদের সঙ্গে যদি আপনি এই পুষ্প দান করেন, অনেক ভালো লাগবে আপনার ভাইজান। অনুবাদ করেন মাতাজি। অতঃপর আমি আনন্দের সহিত শ্রী শিবগণ মধ্য প্রবিষ্ট হইলাম এবং শ্রী শিব ভক্তগণও আমার হর্ষবর্ধন করিতে লাগিলেন। পরে শ্রী শিবের বাহন শ্রী নন্দী নামে বৃষভ হইতে বিলক্ষণ বৃত্তান্ত শ্রবণ করিলাম। 64
এই ভগবান শ্রী শিব সর্বদা একই রূপ এবং ইনি নিজ লোকে সর্বদাই প্রকট ভাবে বাস করেন। তাহার একনিষ্ঠ ভক্তগণ তাহার প্রিয় সেই শিব লোকে অবস্থান পূর্বক পরম আনন্দ ভরে সর্বদা ইহাতেই অবলোকন করে। খুব সুন্দর লাগছে। তো নন্দীর সাথে গোপ কুমারের খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল কেন বলুন তো? কারণ গোপ কুমার মদন গোপালের প্রতি ভক্তবিনের ভক্তি বৃদ্ধি করিয়া মদন গোপাল কৃষ্ণের প্রিয় কারা গো বালক না, গোবৎস না, গাভী না, আর সেই গোবালক হওয়ার কারণে বৃষ তো